বাড়িতে আসলো নতুন সদস্য। সকাল থেকে সংসারের সমস্ত কাজ শেষ করে তাড়াহুড়ো করে ছুটে যেতে হলো মেডিকেলে। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে মোটামুটি তোমাদের সাথে অনেকটা দেরি করে বলতে পারো ব্লগটা শুরু করেছি। এখন মোটামুটি 7:30 কিন্তু বেজেই গেছে। উঠে তারপরে আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম আর হচ্ছে ব্রাশ করছিলাম। আর গাছের এত সুন্দর ফুলগুলো ফুটেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে এত তাড়াতাড়ি তো শীতের ফুলগুলো ফুটে না, তার মধ্যে হচ্ছে এগুলো কি বলো তো, হাইব্রিড যে চাষ করে যে ফুলগুলো, সেই ফুলের গাছগুলো আমি লাগিয়েছিলাম। তো সেই জন্য না এত আগে থেকেই ফুল ফুটেছে, অনেক দিন আগে থেকেই ফুটেছে। এখন বেশ একটা একটা করে ফুটছে, প্রতিদিনই বলতে পারো একটু একটু করে ফুটছে। তো সেই জন্য না গাছগুলো কিন্তু এখন ভরে যাচ্ছে। আর আমি আবার সেরকম কি করি বলো তো, ওই গাছের ফুলগুলো না একদমই তুলি না, গাঁদা ফুলগুলো। আসলে ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, তো গাছে ফুলগুলো ফুটে থাকে, তো সেই জন্য না গাঁদা ফুলগুলো তুলি না আমি। আর হচ্ছে সেই জন্য ফুলগুলো তোলা না হওয়ার কারণে গাছে ফুলগুলোও বেশি হয়ে যাচ্ছে এখন, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে দেখো অনেকগুলো কিন্তু ডাঁটা শাক তুলে নিয়েছি, আজকে ডাঁটা শাক ভাজা করব সেই জন্য। তো যাই হোক, এদিকে এখন দিচ্ছি গাছে জল দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। প্রতিদিন যেরকম নিত্যদিনের সংসারের কাজকর্মগুলো করি সেরকমভাবেই না আজকে কাজকর্মগুলো করছিলাম, সকাল থেকে কাজকর্মগুলো করছিলাম। তো তোমাদের তো এর আগে ব্লগে আমি বলেছিলাম যে আমার যা কিন্তু প্রেগনেন্ট ছিল, অনেক দিন আগেই তোমাদের আমি বলেছিলাম। তো যাই হোক, তো হঠাৎ আজকে আমার দেওর তো এইদিকে সকালবেলা বেশ ভোরবেলার দিকে হসপিটালে নিয়ে গেছে, আমাদের কিছু জানায়নি আর কাউকে বা কিছুই জানায়নি। ভোরবেলার দিকে শুনলাম 4:30টার দিকে হসপিটালে নিয়ে গেছে, ওখান থেকে আবার ঘুরিয়ে দিয়েছে, ব্যথা উঠছিল না, শুধু জল ভাঙছিল। তো যাই হোক, হসপিটালে নিয়ে গেল, হসপিটাল থেকে নিয়ে ওখান থেকে ঘুরিয়ে দিল, বললো যে মেডিকেলে নিয়ে যেতে। তো ওখান থেকে সোজা মেডিকেলে নিয়ে গেল, ওইদিকে ভর্তি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যেখানে 4:30 থেকে বেরিয়েছে, মোটামুটি 7টার দিকে নাকি মেডিকেলে পৌঁছে গেছে। হয়তো মানে এই হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স করে দিয়েছিল, মানে এখান থেকেই দিয়েছিল, ওখান থেকে অ্যাম্বুলেন্স করে তারপরে গেছে মেডিকেলে। গিয়ে 7টার দিকে গেছে, আমাদের সেই 9টা বাজে। এইদিকে আমি সকালবেলার বাসি কাজকর্মগুলো সব কিছু করছিলাম, মানে যেভাবে প্রতিদিন করি সেভাবেই করছিলাম। আমি তো মানে এত কিছু হয়ে গেছে, আমরা তো কেউ কিছু জানি না, কারণ আমাদের কেউ কিছু জানায়নি। তো যাই হোক, তারপরে আমি এদিকে সংসারের বাসি কাজকর্মগুলো করছিলাম। তারপরে বাবানের পাপা গেল বাজারে, তো বললাম যে তুমি বাজারে যাও, তো বাজারে গেল। ওই বাজারে গেছে, তারপরে হঠাৎ আমার দেওর ফোন করছে, এইদিকে বাবানের ফোনটা রেখে চলে গেছে, যে ওকে আমি ফোন করে জানাবো যে তাড়াতাড়ি আসার জন্য। এরকম ফোন করছে, আমার দেওর ফোন করে বলছে যে দেবিকার মানে আমার যেহেতু আমার জায়ের নাম দেবিকা, তো বলছে ওর এরকম সমস্যা হচ্ছে, ও মেডিকেলে নিয়ে এসছি, আর নর্মালে হবে না, বলছে সিজার করতে হবে, যেহেতু ব্যথা ওঠেনি, ব্যথা না উঠলে তো আর নর্মালে হবে না। তো সেই জন্য এখন কী করবো, এদিকে বাবানের পাপাও নেই, বাবানের পাপা চলে গেছে বললাম বাজারে। তো এইদিকে বাবানের পাপা সে আসলো, যেরকম মানে বাজার করে আসে, মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। মোটামুটি মানে 8টার আগেই বাজারে গেছিলো, 8:46 কি 47 হবে, মানে 8টা না, সরি 9:46 কি 47 হবে, ওই টাইমে বাড়িতে আসছে। আর 8টার আগেই বাজারে গেছিলো, 1 ঘন্টা লেগে গেছে বাজার করতে। তারপরে বাড়িতে আসলো, আসার পর আমি বললাম এরকম। তো ওইদিকে আবার বাবানের পাপা তাড়াহুড়ো করে ফোন লাগালো ওর ভাইকে, মানে আমার দেওরকে ফোন করলো। ফোন করার পর তারপরে বললো এরকম ঘটনা। তো বাবানের বাবা তো প্রচণ্ড রেগে গেছে, কেন আগে জানালো না, আবার তার মধ্যে মেডিকেলে কেন নিল, নার্সিংহোম মানে বাদ দিয়ে মেডিকেলে কেন ভর্তি করালো। তো আমার দেওয়ারও বুঝতে পারেনি আসলে কি হয়েছিল বলো তো। ওইদিকে আমাদের জানায়নি, ও নিজে সব করে নিয়েছে। এখন মেডিকেল থেকে তো বের করাও যাবে না, একটু পরে আবার সিজার করতে নিয়ে যাবে। আর বাবানের বাবা প্রচণ্ড রেগে অনেকগুলো কথা শোনালো। তারপরে এখন কি করবে, আবার এদিকে হসপিটালে নিয়ে গেছিলো, হসপিটাল থেকে নাকি বলেছে যে বাচ্চার ওজন খুবই কম। তো যাই হোক, যদি পরে কোনো সমস্যা হয় তখন তো মেডিকেলেই আসতে হবে, ওই আইসিইউতে রাখে কাচের ঘরের মধ্যে। তো সেই জন্য এইদিকে এখন বলেছে যে মানে হসপিটালের ডাক্তার বলেছে যে মেডিকেলেই নিয়ে যেতে, নার্সিংহোমের জন্য না নেয়। তো সেই জন্য মানে আমার দেওয়ার মেডিকেলেই নিয়ে গেছে। এদিকে বাবানের বাবা রেগে গেছে, সে পরেরটা পরে দেখা যেত, এখন তো আপাতত নার্সিংহোমে ভর্তি করা উচিত ছিল। তো এখন আর কিছু করার ছিল না। তারপরে আমরা এইদিকে বাবানের বাবা তখন আবার বাজার করে নিয়ে এসেছিলো, এদিকে আমি ভাত আর শাকটা করে রেখেছিলাম আগে থেকেই। বাবানের বাবা বাজারে গেছিলো, এদিকে আমি ফোন করলো, তো ভাবলাম তাহলে একটু তো খেয়ে যেতে হবে, সারাদিনের ব্যাপার, কখন ফিরবো না ফিরবো তার ঠিক নেই। তো সেই জন্য একটু শাক ভাজা আর ভাত করেছিলাম। তো বাবানের বাবার বাজার থেকে কী করলো বলো তো, মাছ নিয়ে এসেছিলো।
তারপরে সেই মাছগুলো রান্না করলাম, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। জানো তো এরকম ঘটনা ঘটেছে। আর প্রচুর ওখানে গিয়ে দেখি এত লোকের ভিড়, মানে আমি তো কখনো ফার্স্ট টাইম মেডিকেলে যাচ্ছি, আগে কখনো আমি মেডিকেলে যাইনি। এত লোকের ভিড়, এত সমস্যা, তোমরা তো জানো মেডিকেলে কী কী সমস্যা হতে পারে। তো এখন আর কিছু করার নেই, এখন যেহেতু একবার করে নিয়েছে, গেলাম, যাওয়ার কিছুক্ষণ পর তারপরে হচ্ছে বললো যে সিজার রুমে নিয়ে গেছে। সিজার রুমটা তার মধ্যে সেরকমভাবে ঢুকতে দেয় না, একজন শুধু আমার জায়ের মা যে ছিল ওই শুধুমাত্র ছিল, আর একজন ছাড়া ঢুকতে দিচ্ছে না। ওই টিকিটটা মানে একটা কার্ড দিয়েছে ছোট, ওই কার্ড দেখালে যে কোনো একজন ঢুকতে পারবে, মানে ভেতরে জন বাইরে আসতে হবে, সেই কার্ডটা দিতে হবে, কার্ড দেখায় তারপরে ভেতরে ঢুকতে হবে। তো এইরকম করে অবস্থা। তারপরে তো যাওয়ার অনেকক্ষণ পর শুনলাম যে সিজার করতে নিয়ে গেছে, তারপরে সিজার করে তারপরে হচ্ছে মেয়ে হয়েছে। তো আমরা তো ভীষণ খুশি হয়েছি, কিন্তু এই যে একটু সমস্যা পড়তে হচ্ছে, যেহেতু ফ্যামিলির মানে সমস্যা বলতে গেলে কী বলো তো, ওই পরিবারের সবাই মিলে, পরিবারের কেউ না কেউ থাকতে হচ্ছে, এটাই হচ্ছে বড় সমস্যা। নার্সিং হোমে থাকলে কি এই সমস্যাটা হয় না, যেহেতু ওখানে মাসিরা থাকে, ওরাই সব কিছু করে দেয় টাকা দিয়ে, যেহেতু টাকা দিয়েই করতে হয়, তো সেই জন্য ওখানেই সব কিছু হয়ে যায়। আর এই মেডিকেলে তো সব কিছু নিজে ফ্যামিলির মানে সবাই করতে হয়। এখন কে থাকবে না থাকবে এটা নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। আর একটা দুদিনের তো ব্যাপার না, না সেই 6 থেকে 7 দিনের ব্যাপার। 7 দিনে শুনছি ছুটি দেবে, তো এতদিন কে থাকবে, এই নিয়ে প্রচণ্ড সমস্যায় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা তো গেলাম, গিয়ে তারপরেও মানে ওরকম হলো, আমার জায়ের মাই ছিল ওই রাতটা ছিল। তারপরে আমরা তো সেই রাত মানে আমরা তো মোটামুটি গেছিলাম 1টার মধ্যে চলে গেছিলাম ওখানে, আর 2:30টার দিকে হচ্ছে সিজার করিয়েছে। তারপরে আমরা তো রাত 9টার দিকে বেরোলাম মালদা থেকে, বাড়িতে আস্তে আস্তে 10টা বাজলো। এইদিকে আবার তাড়াহুড়ো করে কী করলাম বলো তো, বাবানের পাপা সেই এদিকে বাবান আবার বাড়িতে আছে, কি করবে, তার জন্য তাড়াতাড়ি করে বাবানের এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, করে তারপরে বাবানকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে তারপরে বাবানকে রাখতে গেছিলো আমার মায়ের বাড়িতে, যেহেতু রাখার আর জায়গা নেই, মায়ের বাড়িতেই রাখতে হবে। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপা গেল মায়ের বাড়িতে, বাবানকে রাখতে, ওখান থেকে রেখে আসলো। তারপরে আমি বললাম কি চল, প্রথমে বাসে করে বাবানের বাবা মানে বলছিল যে চলো বাসে করে যাই। তো আমি আবার বললাম কি বাসে করে যাবা, এখন কখন সিজার হবে না হবে ঠিক নেই, মেডিকেলে তো ভরসা নেই, যে কখন রাতে করবে না কখন করবে তার ঠিক নেই। তো সেই জন্য আমি হচ্ছে বাবানের বাবাকে বললাম চলো বাইক নিয়ে যাই, তো যতই রাত হোক বাইক নিয়ে আমরা চলে আসতে পারবো, কারণ অত বেশি রাতে আবার বাস পাওয়া যাবে না, সেটা হচ্ছে বড় সমস্যা আসার। তো সেই জন্য হচ্ছে বেশি রাত হলে বাস পাওয়া যাবে না, তো কী করবো, তো বললাম তাহলে চলো বাইক নিয়ে যাই, তাহলে যতই রাত হোক 9টা 10টা 11টা 12টা আমরা বাইক নিয়ে বাড়ি ফিরতে পারবো। তো সেই জন্য আমরা বাইক নিয়ে গেলাম, কিন্তু আমার হয়ে গেছিলো তাড়াতাড়ি, যেহেতু কিন্তু 9টা পর্যন্ত আমরা ছিলাম তাও বসে। আমার দেওর ছিল, দেওরের পরে বন্ধু, অনেকগুলো বন্ধু আসলো, তাদের সাথে কথা বলা হলো, বাবানের বাবার কাছ থেকে টাকা নিল মিষ্টি খাওয়ার জন্য, বাবানের বাবার বন্ধুগুলো। তো যাই হোক অনেকক্ষণ বসে কথা বলা হলো। আর ভেতরে একজনই যেহেতু যেতে পারবে, আমরা গেছিলাম অবশ্য ওই কার্ডটা নিয়ে, সবাই একজন মানে ছেলেদের কাউকে যেতে দিবে না, শুধু মেয়েদের মধ্যে আমি ছিলাম, আমার একটা ননদ ছিল, ননদের একটা বান্ধবী ছিল, আমার দেওর ছিল, বাবানের বাবা ছিল, আমার দেওরের বন্ধুরা ছিল, আর একটা বন্ধু ছিল সবসময়, পরে হচ্ছে রাত্রেবেলা আবার অনেকগুলো বন্ধুরা এসছে। তো এইভাবেই করা হলো। তারপরে আমি গিয়ে দেখে আসলাম, মানে বাবানের বাবারা তো দেখতে পাইনি, আমার দেওরও দেখতে পাইনি। পরের দিন মানে নিচে রেখেছিল যেহেতু, তার পরের দিন মানে দোতলায় দিয়েছে, তারপরে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত যেহেতু গার্জেনরা দেখতে দেয়, তখন ছেলেদের ঢুকতে দিয়েছে। মানে কি বলবো, এরকম হচ্ছে অবস্থা। তো যাই হোক, সেই আমি গেলাম, আমার ননদরা গেল, মানে ননদ গেল, গিয়ে তারপরে হচ্ছে মানে ননদ বলতে গেলে মামা শ্বশুরের মেয়ে, এখানে গাজলেই বাড়ি, তো সেই জন্য হচ্ছে ওও গেছিলো, ওরা বাসে করে গেছিলো, বাবার ননদ আর ননদের বান্ধবী বাসে করে গেছিলো। আর আমি বাবানের হয়তো বললাম বাইক নিয়ে বাবানকে মায়ের বাড়িতে রেখে, তো ওইভাবে টিকিট নিয়ে মানে আমরা হচ্ছে একজন করে কিছুক্ষণের জন্য সময় নিয়ে তারপরে গিয়ে দেখে আসলাম। এসে তারপর আমার জায়ের মাই কিন্তু ছিল ওখানে। তো এই হচ্ছে ঘটনা, মানে কি বলবো, মানে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল, মানে সকাল থেকে তো কাজকর্ম করছি, কিছু মনে হচ্ছে না, হঠাৎ ফোন করে এরকম বলছে। তো যাই হোক, এদিকে তাড়াহুড়ো করে বেশি কিছু রান্না মানে করছি না, এদিকে ভাতটা শাক ভাজাটা আমি আগে করে রেখেছিলাম, তোমাদের তো বললাম। আমার দেওয়ার ফোন করলো, তখনই বাবানের বাবা আসার আগে আমার রান্না মোটামুটি হয়ে গেছিলো, মানে শাক ভাজা আর ভাতটা। তো বললো তাহলে ভাত খেয়ে যেহেতু যেতে হবে, কখন ফিরবো ঠিক নেই, তাহলে মাছের ঝোলটা করে নাও। তো তাড়াহুড়ো করে এদিকে আলু আর ফুলকপিগুলো দিয়ে একটু কয়েক পিস মাছ রান্না করে নিলাম, নিয়ে তারপর এটাই খেয়ে দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে গেছিলাম। ওই হচ্ছে ওখানে গিয়ে সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি, একটা মানে এইরকম সমস্যার মধ্যে গিয়েছি। আর মানে সব জায়গায় না সবসময় ভিডিও মানে করতেও ভালোও লাগে না, একটা পরিস্থিতি বুঝে কাজ করতে হয়। তো সেই জন্য ওখানে গিয়ে না সেরকম কোনো কিছু ভিডিও করিনি আমি। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো দেখাতে মানে ভিডিও করিনি যেহেতু, সেই জন্য কিছু দেখাতে পারলাম না। তো ভাবলাম যা যা ঘটেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি, আর আমার ভালোও লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, তো সেই জন্য তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে মাছের ঝোল করবো আলু ফুলকপি দিয়ে। এবার শীতে কিন্তু প্রথম আমাদের
ফুলকপি খাওয়া হচ্ছে। বাজারে গিয়েছিলো, মাছ এনেছে আর ফুলকপি এনেছে আর শশা এনেছে। তো শশা আর একটা ফুলকপি, দুটো ফুলকপি যেহেতু এনেছে তো একটা দিয়ে রান্না করলাম, এখন মানে করছি মাছের ঝোল। আর একটা ফুলকপি আর হচ্ছে যেটা শশাটা ছিল ওটা আমি রেখে আসলাম হচ্ছে ফ্রিজের মধ্যে। তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোলটা দিয়েছি, অল্প করে করছি কারণ এখন খাবো, আবার যদি একটু রেখে দেবো, যদি রাতে ফিরি তাহলে খেতে হবে। তো সেই জন্য রাতে যেহেতু ফিরেছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, রান্না করাই ছিল। আর জানো তো কী হয়েছে, আসার পথে দেখি এত মানে 3 জায়গায় যেহেতু কালী পুজো চলছিল তখন, এখন ভিডিওটা তোমরা যেহেতু অনেকটা দেরি করে পাচ্ছ, আসলে ভিডিওটা করেছিলাম কিন্তু আমাকে আবার মেডিকেলে গিয়ে থাকতে হচ্ছে রাত্রে করে, সারাদিন সারা রাত আমার জায়ের কাছে, যেহেতু ও তো পারছে না কিছু, সব কিছু ফ্যামিলির সবাইকে করতে হয়, বাচ্চাকে দেখাশুনো, মায়ের খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু নিজেদের করতে হয়, শুধুমাত্র ওষুধগুলো নার্সরা বা ডাক্তাররা এসে দেখাশুনো করে দিয়ে যায়। আর যা কিছু কাজ সব কিছু কিন্তু বাড়ির ফ্যামিলির একজন গিয়ে করতে হবে, আর একজনের বেশি থাকতেও দিবে না। আমার জায়ের মা গিয়েছিল এক রাত, আমি গিয়েছিলাম। তো জানি না পরে কি হবে, সো যতটুকু এখন হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, পরে আমি গিয়ে থাকতে পারবো কিনা সেটাই আর কি। তো এইদিকে বাবাকে বললাম আমি রান্না করছি, তুমি তাড়াতাড়ি করে পুজো দাও, স্নান পুজো। তো এইদিকে আমি রান্না করতে করতে বাবার পুজোও হয়ে গেছিলো, তো সেই জন্য হচ্ছে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তো এইদিকে এখন বাবানকে রাখতে যাচ্ছে মায়ের বাড়িতে, রেখে এসে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বেরিয়ে পড়বো বাইক নিয়ে, যেহেতু তো আমার মায়ের বাড়ি খুব কাছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।